প্রশ্ন হচ্ছে কোরবানি কার উপর ওয়াজিব, কাদের উপর ওয়াজিব? এই ব্যাপারে ফিকহের কিতাবে এসেছে প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক মুখিব প্রত্যেক এমন নর নারীর উপর কোরবানি ওয়াজিব যারা জিলহজ মাসের 10 তারিখ ফজর থেকে 13 তারিখ 12 তারিখ পর্যন্ত, জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, 12 তারিখের সূর্যাস্ত যাওয়া পর্যন্ত যে ভাইয়ের কাছে বোনের কাছে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা কিংবা ব্যবসায়ী সম্পদ প্রয়োজনের অতিরিক্ত যিনি নেশাব পরিমাণ মালিকের মালিক হবেন তার উপর কোরবানি ওয়াজিব। বিষয়টাকে আমি আরো ভালোভাবে বলছি, যার উপর যাকাত ওয়াজিব তার উপর কোরবানি ওয়াজিব। তবে হ্যাঁ, যাকাত আর কোরবানির মাঝে মৌলিক কিছু পার্থক্য রয়েছে। একটি পার্থক্য হচ্ছে যাকাতের জন্য হাওলান হাউল, ফিকহের কিতাবে এসেছে হাওলান হাউল মানে হচ্ছে বছর অতিবাহিত হওয়া, সম্পদ 1 বছর অতিবাহিত হওয়া লাগে। কোরবানির ক্ষেত্রে 1 বছর অতিবাহিত হওয়া দরকার নাই। 10 তারিখ জিলহজ মাসের 10, 11, 12 তারিখের সূর্যাস্ত পর্যন্ত যে ব্যক্তির কাছে 52 তোলা রূপা থাকবে, যাকাতের ক্ষেত্রে তোলার হিসাব করবেন, রূপার হিসাব করবেন, আর কোরবানির ক্ষেত্রেও রূপার হিসাব করে কোরবানি করবেন, স্বর্ণের হিসাব নয়। এমন একটা পদ্ধতি আমাদেরকে নিতে হবে যেটা মেনে নিলে গরিবের উপকার হয় আর আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়। এখন স্বর্ণের দাম বেশি, স্বর্ণের হিসাব নয়, রূপার দামে হিসাব নিবেন। 52.5 রূপা, 52.5 রূপার দাম কত আসবে হিসাব করে দেখেন। রূপার ক্ষেত্রে তো বিভিন্ন ক্যারেট আছে, 22 ক্যারেট, 21 ক্যারেট, 18 ক্যারেট, সনাতন পদ্ধতি এরকম আছে। কোনটা হিসাব করবেন? পাইকারি দরে হিসাব করবেন। আমি একটা হিসাব করে দেখেছি নামাজের আগে, পাইকারি দরে যদি করেন আজকে রূপার দাম, 1 ভরি রূপার দাম হচ্ছে 3,400 টাকা, 3,400 টাকা। তাহলে 52 রূপার দাম আসে 1,68,500 টাকা। যে ভাইয়ের কাছে বোনের কাছে 1,68,500 টাকা থাকবে এই 3 দিনে, তার উপর কোরবানি ওয়াজিব। সহজ হিসাব 2 লাখ। এটা কম বেশিও হতে পারে হিসাবের মধ্যে, যেহেতু রূপা স্বর্ণ এগুলো দিনে দিনে বাড়ে আর কমে, বিভিন্ন ক্যারেট আছে। তাহলে এক্ষেত্রে 2 লাখ ধরেন, 2 লাখের ভিতরে 1,80,000 এত পরিমাণ সম্পত্তি যদি কোনো ভাইয়ের কাছে থাকে তার উপর কোরবানি ওয়াজিব। 2 লাখ টাকা কার কাছে নাই? অনেক মানুষ আছে সমাজে গরিবের দোহাই দিয়ে কোরবানি করে না। কোরবানি করলে একবার করলে একটা ছাগল কিনলে তো 15,000 12,000 টাকা চলে যাবে, এই দোহাই দিয়ে কোরবানি করে না অনেক মানুষ আছে। তবে কোরবানির জন্য 2 লাখ বা 1 লাখ টাকার প্রয়োজন নাই। এটি হচ্ছে তিয়াগ। কোরবানি মানে তিয়াগ। ইমানি পরীক্ষা ছিল ইব্রাহিম নবী আলাইহিস সালামের। এই কোরবানির অনেক ফজিলত আছে। একটা ছাগলের, একটা গরুর, একটা পশমে একটা সওয়াব। সুবহানাল্লাহ। আপনি একটা ছাগল যদি কোরবানি দেন হিসাব করতে পারবেন একটা ছাগলে কয় কোটি কোটি পশম থাকবে। সওয়াবের হিসাব খেয়াল করলে 12-13 হাজার টাকা যার কাছে আছে সেই ওজন একটা ছাগল ক্রয় করে কোরবানি দিন। কিসের গরিব? এখন গরিব আছে, গরিবের দোহাই দিয়ে খেতে পারছি না, অমুক তমুক বিভিন্ন দোহাই দিয়ে কোরবানি করে না। সুতরাং যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে সেই যদি কোরবানি না করে, আল্লাহ রাসূল বলেছেন মান ওয়াজাদা সাআতান, যার শক্তি আছে, সামর্থ্য আছে, একটা ছাগল ক্রয় করার মতো সামর্থ্য আছে, ফালাম ইউজাহি, অথচ সে কোরবানি করে নাই,
নবীজি বলছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেই যেন ঈদের নামাজে না আসে। তোমার উপর কুরবানি ওয়াজিব হয়ে তুমি কুরবানি আদায় করছো না, তোমার জন্য আর ঈদের নামাজ নেই। ঈদের নামাজ তোমার দরকার নেই, তোমার ঈদের নামাজ আল্লাহর কোনো কাজে আসবে না। সুতরাং হাদিসে বলা হয়েছে ওয়াজাদা সাআতান, সামর্থ্যের কথা বলা হয়েছে। ফিকহের কিতাবে বলা হয়েছে 52 রুপা। সুতরাং সমাধান হচ্ছে সামর্থ্য আছে, আপনি পারবেন, হিম্মত, আপনি পারবেন, একটা ছাগল কিনে কুরবানি দেন। তিয়াস ইমানি পরীক্ষা। আমাদের সমাজে অনেক মানুষ আছে লাখ লাখ টাকার কোরবানি ছাড়ে না, কিন্তু নামাজ পড়ে না। নামাজ নাই, কোরবানি নাই। যে নামাজ পড়ে না, কোরবানি তার জন্য কল্যাণ বয়ে আনবে না। আগে নামাজ, তারপর কোরবানি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেছে ইন্না আতাইনাকাল কাউসার, নবী হে আমি আপনাকে কাউসার, হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর সেই শুকরিয়াতে আপনি আপনার রবের নামে নামাজ পড়ুন, ওয়ানহার এবং কুরবানি করুন। তাহলে আগে নামাজের কথা আসে, এরপরে কুরবানি। সুতরাং নামাজ নাই, কুরবানি নাই। যার নামাজ আছে তার কুরবানি আছে। এই জন্য নামাজ না পড়ি কুরবানির জন্য দৌড়াদৌড়ি করা, তার মানে হচ্ছে সে দিন বুঝে না, ইসলাম বুঝে না, কিছুই বুঝে না। ওই যে আমরা কি করি, ফরজ বাদ দিয়ে নফল নিয়ে টানাটানি করি। অনেক মানুষ আছে আজান দিলে মসজিদে আসে না, ঠিকই বিদেশ থেকে চলে আসে জানাজার নামাজ পড়ার জন্য। কক্সবাজার থেকে চলে আসে, সিটাং ঢাকা থেকে চলে আসে জানাজার নামাজ পড়ার জন্য। অথচ তার পাশের মসজিদে আজান হয়, নামাজ পড়ে না। জানাজার নামাজ ফরজে কফাইয়া দুইজনে পড়লে আদায় হয়। ফরজ নামাজ প্রত্যেকজনকে স্ব হিসাবে নিজ নিজে এই নামাজ আদায় করতে হবে। বিশেষ করে বেশি আফসোস হয় ফজরের সময়, কি মানুষ থাকে না। আজকে আমরা কয়জনে নামাজ পড়ছি, নলে দুইজন, নলে তিনজন। অনেক সময় আমি আর মুয়াজ্জিন দুইজনে ফজরের নামাজ পড়ি। অথচ এই ফজরের কসম করেছেন আল্লাহ, ওয়াল ফজরি, ফজরের কসম। ফজরের দাম বেশি, মর্যাদা বেশি, ফজরের কসম করেছেন আল্লাহ। অথচ আমরা ফজরের সময় ঘুমিয়ে থাকি। কিন্তু সবাই থাকে মহল্লায়, মানুষ সবাই থাকে, কিন্তু মসজিদ খালি যায়। লানত, এই মসজিদে এই সমাজের মানুষ আমরা লানত দেবে, অভিশাপ দেবে। এত সুন্দর করে আপনারা মসজিদ করেছেন, কিন্তু মসজিদে আসলেন না কেন? শুধু ইমাম আর মুয়াজ্জিনে পড়লে তো হবে না ভাই। এই বিষয়ে আমি বেশি কিছু বলতেও চাই না। আমার দায়িত্ব থেকে আমি প্রায় সময় বলি এই নামাজের বিষয়ে, যথা সময়ে যেখানে থাকবেন সেখানে নামাজ আদায় করে নেবেন। এরপরে কয়েকটা মশলা জানেন যে আরেকটা মশলা হচ্ছে কোরবানি কখন থেকে করা যায় এবং কতদিন সময় পর্যন্ত করা যায়। কোরবানি করা যায় ঈদের দিন সুবহা দিক থেকে 12 তারিখ পর্যন্ত করা যায়। কয় তারিখ? 12 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। অনেকে মনে করে শুধু একদিন করা যায় না, 3 দিন করা যায়। আবার অনেক ইসলামী আইন শাস্ত্র দিন বলেছেন 13 তারিখও করা যায়। যেহেতু আইয়ামে তাশরিকের সময় কতদিন পর্যন্ত? 13 তারিখের আসর পর্যন্ত। 13 তারিখও কোরবানি করা যায়। এটা কি আর লাগবে? 2 নম্বর মশলা হচ্ছে দাঁত দেখে পশুর বয়স নির্ধারণ করলে সেটা গ্রহণযোগ্য হবে কিনা। অনেক ভাই আছে যখন পশু ক্রয় করতে যায় বয়স চাই না, দাঁত চাই। দাঁত দেখে কোরবানির জন্য পশু ক্রয় করলে ওই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে কিনা। হাদিসে পশুর বয়স নির্ধারিত। গরু ছাগল পূর্ণ 2 বছর, 1 সেকেন্ডও কম হলে কোরবানি নইব। ছাগল বেড়া দুব্বা 1 বছর, 1 সেকেন্ডও কম হলে কোরবানি হবে না। ওটার ক্ষেত্রে 5 বছর, সামান্য সময় যদি কম থাকে কোরবানি পশুর, ওই পশু দ্বারা কি হবে না, কোরবানি করা শুদ্ধ হবে না।
এই জন্য আপনারা যারা কোরবানি করবেন বিশেষ করে পশুর মালিক থেকে প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন এই গরুর বয়স কত হয়েছে, 2 বছর হয়েছে কিনা। আর যদি দাঁত 2টা থাকে তাহলে এটা পরীক্ষিত গ্রহণযোগ্য হবে। 2টা দাঁত মানে 2 বছর, 2টা দাঁত মানে কি 2 বছর, এটা পরীক্ষিত, সুতরাং তাও জায়েজ হবে দাঁত দেখে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা। মরা মানুষের পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা। আপনার মা মারা গেছে, বাবা মারা গেছে, স্ত্রী মারা গেছে, সন্তান মারা গেছে, তাদের পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা কি আছে, জায়েজ আছে। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রতি বছর 2 ভাগ কোরবানি করতেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, আলী তুমি কেন 2টা ভাগ দাও কোরবানিতে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করে গেছেন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে 1 ভাগ কোরবানি করে প্রতি বছর। তাহলে বোঝা গেল মৃত ব্যক্তির পক্ষ থেকেও কোরবানি করা কি আছে, জায়েজ আছে। আপনি সন্তান, আপনি আপনার মা বাবার নামে কোরবানি দেবেন, ইসালি সওয়াব যাবে। 3 নম্বর আরেকটি প্রশ্ন হচ্ছে কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা যাবে কিনা। বেশি ভুল সিদ্ধান্ত আছে আমাদের সমাজে। অনেক মা বোন মনে করে কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা যায় না। হ্যাঁ, যায় না, এমনটা ভুল ধারণা আছে। তাহলে কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা কি আছে, জায়েজ আছে। আপনি কোরবানি করেন নাই, কোরবানি গোশত কখন পাবেন সেই হিসাব না করে আপনি চাইলে আপনার ছেলে সন্তানের জন্য হাঁস মুরগি জবাই করতে পারেন। আরেকটি প্রশ্ন হচ্ছে নিজের পক্ষ থেকে কোরবানি না দিয়ে মা বাবার পক্ষ থেকে কোরবানি দেওয়া যায় কিনা। নিজের পক্ষ থেকে কোরবানি না দিয়ে মা বাবার পক্ষ থেকে কোরবানি দেওয়া। কোরবানি হচ্ছে একটি মুস্তাকিল স্বাধীন ইবাদত, যার উপর ওয়াজিব হবে তাকেই করতে হবে। আপনার উপর কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু আপনি করেন না, আরেকজনের নামে করছেন, এটা সহি নয়। আপনার উপর ওয়াজিব হয়েছে, আগে আপনিও করবেন, এরপরে চাইলে মা বাবার জন্য করবেন। আপনার ওয়াজিব যে আদায় না করে আরেকজনের ওয়াজিব আদায় করবেন এমনটা নয়, আগে নিজরটা পালন করবেন। 7 নম্বরে আরেকটি মশলা হচ্ছে কোরবানির গোশত কি 3 ভাগে ভাগ করা যায়। এটা কি করা ওয়াজিব, এটাকে অবশ্যই করতে হবে। কোরবানি গোশত 3 ভাগে ভাগ করা এটা ওয়াজিব বা ফরজ কোনোটা নয়, ওয়াজিব বা ফরজ কোনোটা নয়, এটা মুস্তাহাব বালা। 3 ভাগ করাটাই মুস্তাহাব। 1 ভাগ নিজের জন্য, আর 1 ভাগ আত্মীয় স্বজন, আর 1 ভাগ ফকির মিসকিনের জন্য, এটা মুস্তাহাব। মনে করেন আপনি 1 ভাগ কোরবানি করছেন, বাড়িতে সদস্য সংখ্যা বেশি, যদি সব কিছু 3 ভাগ করে বন্টন করেন তো কিছু থাকবে না। এক্ষেত্রে সদস্য বেশি হলে আপনি বন্টন না করে রাখতে পারবেন, তবে এটা উত্তম না। যতটুকু সম্ভব বিলীন করা ফকির মিসকিনদেরকে দেওয়া উত্তম। সুতরাং 3 ভাগ করা ওয়াজিব বা ফরজ কোনোটা কিছু নয়। আরেকটি মশলা হচ্ছে কোরবানির পশুর গোশত দীর্ঘদিন রেখে খাওয়া যাবে কিনা, বছরকে বছর। এরকম অনেক মানুষ আছে কোরবানির গোশত 1 কোরবানি থেকে আরেক কোরবানি পর্যন্ত খায়। কোরবানির আগে ফ্রিজ কিনে রাখে, কিভাবে খাইতে জানি না। অনেক সময় দেখা যায় প্রাকৃতিক দুর্যোগ, কারণ না থাকে, কারণ চলে যায়, নষ্ট হয়ে যায় না। তাহলে দীর্ঘদিন রেখে খাওয়া জায়েজ হবে কিনা। হ্যাঁ, জায়েজ আছে, এটা যদি আপনার রুচিসম্মত হয়। আপনি চাইলে 1 বছর না 5 বছর 10 বছর রেখে খেতে পারেন, সমস্যা নেই। কিন্তু নিয়ম হচ্ছে 3 দিনের চাই বেশি না রাখা। নিজে খাবেন, 3 দিন পর্যন্ত ভালো করে খাবেন। ফকির মিসকিন যারা সারা বছর 1000 টাকা দিয়ে যারা গোশত কিনে খেতে পারে না, তাদের মাঝে বন্টন করে দিবেন। আরেকটি মশলা হচ্ছে কোরবানির সাথে আকিকা। অনেক মশলা থেকে যায়, সময় বেশি হয়ে গেছে। কোরবানির সাথে আকিকা দেওয়া যায় আছে কিনা। অনেক মা বাবা
এই আশায় বসে থাকে, সন্তান হয়েছে মনে করো এবছর, আকিকা না দিয়ে বলে কি আগামী বছর কোরবানি আসলে কোরবানির সাথে কি করে দেব, আকিকা করে দেব। কেন ভাই এমনটা করবেন কেন? এই বিষয়ে দুইটা মত আছে। ইসলামী আইন শাস্ত্রবিদগণ বলেছেন কোরবানি হচ্ছে একটি স্বাধীন ইবাদত, কোরবানির জন্য সময় নির্ধারিত। কোরবানির সাথে আকিকা দেওয়া এটা মোটেই ঠিক না। কোরবানির সাথে আকিকা দেওয়াটা মোটেই ঠিক না, সুতরাং না দেওয়াটাই উত্তম। আরেক দল ফকি বলেছেন কোরবানির সাথে আকিকা করলে হয়ে যাবে, তবে এটা উত্তম না। আকিকার নিয়ম হচ্ছে 7 দিনের দিন মাতাসুল আসি, একটা সুন্দর নাম রাখি আকিকা করা 7 দিনের দিন। তাহলে 7 দিনের কথা বলা হয়েছে, 7 দিনে না পারলে 14 দিন, 14 দিনে না পারলে 21 দিন, 21 দিনে না পারলে কোনো মা বাবা যদি ছেলে সন্তান আকিকা দিতে না পারে, গরিব অসহায় হওয়ার কারণে যে কোনো সময় সামর্থ্য হলে দেবে। অথবা কোনো সন্তানের আকিকা না দিয়ে মা বাবা মারা গেছে, সে সন্তান বড় হয়ে জানে যে আমার আকিকা দেওয়া হয়নি, তাহলে ওই সন্তান নিজেই আকিকা দেবে। এটা আকিকার বিধান। তাহলে এটা কোরবানির সাথে আপনি মিলাবেন কেন? দিলে হয়ে যাবে।